মোবাইলের আওয়াজে ঘুমটা ভেঙে গেল। চোখ খুলে বুঝলাম কাকিমার ফোন বাজছে। আমার দুই দিকে দুই কাকি আমায় চেপটে ঘুমোচ্ছে। আমার কলাটা তখনও ঢোকানো শিবানী কাকির সোনার মধ্যে। আমি সোনা থেকে কলাটা বের করে উঠে গিয়ে দেখলাম কাকুর ফোন এসেছে। আমি কাকিমাকে ডাকাডাকি করতেই দুজনেই উঠে বসল। ঘড়িতে দেখলাম রাত ৯টা বাজে। কাকিমা ঘুম চোখে উঠে গিয়ে কাকুর ফোনটা ধরল। কিছুক্ষণ কথা বলার পরই দেখলাম কাকিমার মুখটা বিরক্তিতে বেঁকে গেল। ফোন কাটার পর কাকিমা বলল, ধুস, এই বুড়োটাকে নিয়ে আর পারা যায় না। বাড়িতে কি একটা ডকুমেন্টস ফেলে গেছে, তার নম্বরটা এখন বলতে হবে। শিবানী কাকি বলল, তাহলে তো এখন তোকে একবার বাড়িতে যেতে হবে সুমিত্রা। কাকিমা বলল, কি আর করব, উপায়ও তো নেই, দেখি বেরোই, আবার চলে আসব। কাকিমা তাড়াতাড়ি শাড়ি টাড়ি পরে বেরিয়ে গেল। শিবানী কাকিও তখন একটা নাইটি পরে নিয়েছে। আমায় বলল, রাতের ডিনারটা ততক্ষণে বানিয়ে ফেলি। তখন আমি বললাম, শিবানী কাকি, আমি কি ল্যাংটোই থাকব? শিবানী কাকি তখন হেসে ফেলল। তারপর বলল, ল্যাংটো থাকতে অসুবিধে কোথায়? তুই তো এখন আর কোথাও বাইরে বেরোচ্ছিস না। তাছাড়া এত কিছু পরও লজ্জা লাগছে নাকি? আমি বললাম, না না, তোমরা পড়লে তো তাই জিজ্ঞেস করলাম। তখন কাকিমা আমার গালে একটা চুমু খেয়ে বলল, তুই তো আমাদের কাছে এখনো বাচ্চা, থাক না, একটু দেখব, বলেই আবার হাসতে লাগল। তারপরে বলল, এইটুকুর জন্য পরে কি হবে, সুমিত্রা এলে আবার তো সেই খুলতে হবে। আমি অবাক হয়ে বললাম, আবার? তারপর শিবানী কাকিকে জিজ্ঞেস করলাম, আচ্ছা, তোমরা এটা কবে থেকে শুরু করেছ? শিবানী কাকি জিজ্ঞাসা করল, কোনটা? আমি বললাম, এই যে মাল খাওয়াটা। শিবানী কাকি তখন বলল, আমার সাথে রান্না ঘরে আয়, খাবার বানাতে বানাতে বলি, না হলে দেরি হয়ে যাবে। আমি আচ্ছা বলে শিবানী কাকির পেছন পেছন রান্না ঘরে গেলাম। তারপর খাবার বানাতে বানাতে বলতে শুরু করল, তোর কাকু, দাদা আর সুমিত্রার সাথে আমিও একবার ব্যাংকক ট্রিপে গিয়েছিলাম। সেখানে আমি একটা ডাক্তারের সন্ধান পাই যে নাকি ইয়ং থাকার বা কম বয়সীদের মতো উজ্জীবিত থাকার ওষুধ জানে, কিন্তু তার সাথে সিক্রেটলি নাকি অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। আমি হোটেলে ফিরে সুমিত্রাকে ব্যাপারটা বলি। ও একটু বেশ অবাক হল, কিন্তু কোনো মেয়ে মানুষ ইয়াং থাকতে নিজেকে ইয়াং দেখাতে চায় না। ও বলল, আমার সাথে যাবে। একদিন সিক্রেট অ্যাপয়েন্টমেন্ট করে তোর কাকুকে কছের একটা শপিং মলে যাবার ঢপ দিয়ে বেরিয়ে পড়ি। ডাক্তারটার কথা অনুযায়ী একমাত্র পুরুষদের মালে নাকি ওই ক্ষমতাটা আছে, বিশেষ করে কোনো কম বয়সীদের মাল, কারণ তাদের সোনার রসে নাকি কোনো বয়স্ক পুরুষদের তুলনায় অনেক বেশি প্রোটিন, মিনারেলস আর ভিটামিন থাকে। আমরা প্রথমে বিশ্বাস করছিলাম না যে ইয়াং দেখানোর জন্যে আমাদের ইয়াং ছেলেদের সোনার রস খেতে হবে বলে। তখন তিনি বললেন, ১ মাস খেলেই ফল নিজেরাই দেখতে পাবেন। আমি না, এটা গবেষণা বলছে। এই যে আমার কার্ড নিন, যদি না ফল পান আপনাদের সব টাকা ফেরত। উপরন্তু আপনারা যা বলবেন সবেতেই রাজি আছি, কিন্তু অন্তত ১ মাসের পর। আমরা তারপর চলে আসি হোটেলে। সুমিত্রা আমায় বলে, আমার তো বর আছে, তুই কি করবি? দেখি কি করে ম্যানেজ করা যায়। তারপরে ব্যাংকক থেকে চলে আসি। সুমিত্রারা চলে যায় নিজের বাড়িতে আর আমি ভাই বাবলুর বাড়ি। আমি সোনু অবাক হয়ে জিজ্ঞেস করলাম, ভাইয়ের বাড়ি মানে? শিবানী কাকি বলল, বলতে দে, সব জানতে পারবি। তারপরে প্রায় ২ সপ্তাহ পর সুমিত্রার ফোন আসে। বেশ বিরক্তি সহকারেই বলে, এই বুড়োর দ্বারা কিছু হবে না।
আমার বোধ আর হবে না। আমি সুমিত্রাকে বললাম, বাবলুর সাথে একবার করে দেখবি। আমায় তো ভালোই সার্ভিস দিচ্ছে। সুমিত্রা তো না বলে গায়ে গুই করে উঠল। আমি ধমক দিয়ে বললাম, চুপ কর, আমি জানি তোর বরের দ্বারা কিচ্ছু হবে না। তোকে এখানে হয়তো আসতেও দেবে না এত দিনের জন্যে। আমি বাবলুকে 2 মাসের জন্যে আমার ফ্ল্যাটে নিয়ে যাচ্ছি। যা হওয়ার ওইখানেই হবে। এবার বাবলু সম্বন্ধে তোকে বলি, ও আমার নিজের ভাই। আমার থেকে মাত্র 5 বছরের ছোট আর আমারই মতো একা। তাই আমরা দুজনেই দুজনকে দিয়ে শরীরের খিদে মেটাতাম। তখন আমার অফিসে কাজের একটু চাপ থাকত। তাই কামাই করতে পারতাম না। ছুটি পেলেই চলে যেতাম বাবলুর বাড়ি। তখনও সোনার মাল খাওয়ার ব্যাপারটা জানতাম না। খেলার পর ওর মাল পড়ত কন্ডোমের মধ্যে। আর গায়ের উপর ফেললে সঙ্গে সঙ্গে কাপড় ছেঁড়া দিয়ে মুছে নিয়ে জল দিয়ে ধুয়ে ফেলতাম। ও অনেক বারই আমায় মাল খাওয়ার জন্য রিকোয়েস্টও করেছিল। ওর নাকি অনেক ইচ্ছা কোনো মেয়ে তার মাল চুষে খাবে। কিন্তু আমি মানা করে দিয়েছিলাম। ব্যাংকক থেকে ফিরে ওর বাড়িতে গিয়ে যখন ঘটনাটা ওকে বলি, ও তো আনন্দে আটখানা। টানা 2 সপ্তাহ আমায় ও নিজের সোনার মাল খাইয়েছে। আমারও এই অভিজ্ঞতা প্রথম। কিন্তু প্রথম দিন যখন মুখে নিয়ে দেখলাম সোনার রসের টেস্ট তেমন খারাপ নয়, বেশ ভালোই। 2 সপ্তাহেই আস্তে আস্তে আমার শরীরের পরিবর্তন লক্ষ্য করলাম। সুমিত্রার ফোন পেয়ে বাবলু এক পায়ে যেতে রাজি। আসলে সুমিত্রা মানে বাবলুর সুমিদিকে মাল খাওয়াবে এটা ও যেন বিশ্বাসই করতে পারছিল না। আমি যখন বাবলুকে নিয়ে নিজের ফ্ল্যাটে ফিরি, সুমিত্রা আমার শরীরের পরিবর্তন দেখেই অবাক হয়ে গেল। আমায় জিজ্ঞেস করল, এত কি বাবলুর সোনার মাল খেয়েই? ব্যাপারটা তাহলে সত্যি? আমি বললাম, হ্যাঁ। তুইও খা, তোরও হবে। সুমিত্রা একটু বিরক্ত হল, কারণ আগে কখনো তোর কাকু বাদে কারো সাথে হয়নি। আমি বললাম, দেখ সুমিত্রা, আমাকে দেখেই বুঝতে পারছিস নিশ্চয় ব্যাপারটা। এরপরে খাবি না না খাবি এটা তোর ব্যাপার। এইসব বলে রাজি করলাম। আসলে সুমিত্রা আমার শরীরের পরিবর্তনটা দেখে সত্যি বিশ্বাস করতে পারছিল না। প্রথম 3-4 দিন বিরক্তি দেখাল। তারপর আস্তে আস্তে সব কেটে গেল। রোজ একবার করে আমার ফ্ল্যাটে এসে বাবলুর সোনার মাল খেয়ে যেত। দিনের পর দিন খেতে খেতে যখন সুমিত্রার শরীরের পরিবর্তন আসতে শুরু করল, তখন ওর মুখে চোখে খুশির ঝলক দেখতে পেতাম। এভাবে প্রায় যখন 1 মাস শেষ হল, দুজনের শরীরের অনেক পরিবর্তন হয়েছে। আগের সুমিত্রা আর নেই। ও তখন বাবলুর সোনার রস বেশ তৃপ্তি সহকারেই খায়। আমরা সেই ডাক্তারকে কার্ড থেকে ফোন নম্বর নিয়ে ফোন করে ধন্যবাদ জানালাম। আরও কিছুক্ষণ কথা হলো আমাদের। জানতে পারলাম যে শুধু একজনের সোনার রস না খেলেও হবে। একসাথে অনেকেরই খেতে পারি। যত বেশি মাল পেটে যাবে তত কাজ হবে বেশি। আর মাল শরীরে মেখেও নাকি কাজ হবে। এরপরে আরও 1 মাস বাবলু ছিল। সুমিত্রা ওর সোনার মাল খেত, গায়ে মাখত আরও কত কি। আস্তে আস্তে ওর মধ্যে পরিবর্তন দেখতে পাচ্ছিলাম। নিজেকে ইয়াং দেখাতে ও সব কিছু করতেই রাজি। ওর সোনার রসের ক্ষুধা যেন আস্তে আস্তে বেড়েই চলল। সোনার রস খাওয়ার উদ্ভট সব নতুন নতুন পদ্ধতি বের করতে লাগল। এমনকি খাবারের সাথেও মাল মিশিয়ে খেতে লাগল। আমি এসব দেখেই অবাক হয়ে যেতাম। এইরকম কেউ করতে পারে? যদিও আমি এখন একটু শিখে গেছি সুমিত্রার দৌলতে। 1 মাস পর বাবলু যখন চলে গেল, তখন সুমিত্রা ঘরে প্রায় পাগলের মতো হয়ে যাচ্ছিল। মালের ক্ষুধাটা যেন ওর মাথায় চেপে বসেছে। মাল না খেলে ও পাগল হয়ে যাবে। তোর কাকুর সাথেও চেষ্টা করেছিল, কিন্তু বুড়োর দম নেই। আমি 1 সপ্তাহের ছুটি নিয়ে তোর কাকুকে ম্যানেজ করে সুমিত্রাকে নিয়ে বাবলুর বাড়িতে যাই। সুমিত্রার তখন এমনই অবস্থা যে শুধু বাবলুর সোনার মালে কাজ হবে না। ওর আরও পুরুষ চাই, আরও সোনার রস চাই। এতদিনের মালের ক্ষুধা। বাবলু ওর বন্ধুদের আনতে লাগল। এক এক করে প্রতিদিন ওর 5 জন বন্ধু এলো। প্রতিদিন দুজনের সোনার মাল খেয়ে মাথা ঠান্ডা হল সুমিত্রার। 1 সপ্তাহ পর ঠিক করল বাড়ি যাবে না। বাড়ি গেলেই আবার এক অবস্থা। আমি সামলে নিলেও সুমিত্রা পারবে না। তখন আমি আর সুমিত্রা কোনোরকমে তোর কাকুকে ম্যানেজ করলাম 1 মাসের জন্যে। 1 মাস ধরে আমি শুধু বাবলুর রস খেতাম।
আর সুমিত্রা 6 জনেরই। ওরা আসতে আসতে আমাদের খুব চেনা হয়ে গেল। আমায় শিবানীদি আর সুমিত্রাকে বাবলুর মতোই সুমিদি বলে ডাকত। আসলে ওরা আগে কখনো সুমিত্রার মতো কোনো মহিলা দেখেনি। ওরা মাঝে মাঝে একসাথে 5 জনই আসত। বাবলুসহ ওদের 6 জনের একসাথে সোনার রসের থলি খালি করার দায়িত্ব নিত সুমিত্রা। আমাদের এখানে সবসময় আসা সম্ভব নয়। আর বাড়ির সামনাসামনি কারো সাথে করাটাও ঠিক নয়। যদি কিছু জানাজানি হয়ে যায়। এমন সময় আমরা মেসে জামালকে পাই। ওর সামনে বাড়িও নয়, তাই কোনো প্রবলেম হবে না। জামালের গল্প তোকে তো আগেই বলেছি। জামালের সোনার মাল প্রতিদিন খেতাম আমরা। ওর সোনার মাথা কাটা ছিল, তা থেকে বেশ ঘন ঘন মাল বের হতো। সুমিত্রা তো প্রতিদিন ঘন ঘন রস পেয়ে খুব খুশি। বলেই শিবানী কাকি মোবাইলে আমায় একটা ছবি দেখালো। আমায় বলল, এই দেখ আমাদের পুরনো ছবি। আর এখন দেখ আমাদের। আমি সত্যিই ছবিটা দেখে অবাক হয়ে গেলাম। এটা পুরনো ছবি। সোনার মালের এত ক্ষমতা আছে বলে জানতাম না। আস্তে আস্তে যেন বয়স কমিয়ে দিয়েছে দুই কাকির। তারপরে আমি জিজ্ঞাসা করলাম, তাহলে জামালদার পাস আউটের পর? শিবানী কাকি বলল, পরীক্ষার পরে 1 সপ্তাহের ছুটিতে দুজনে গিয়েছিলাম বাবলুর বাড়িতে। তারপর 1 মাস পরে তোকে পাই। সুমিত্রা যে 1 মাস কীভাবে কাটিয়েছে জানি না। তবে আবার মালের স্বাদ পেয়েছে ও। ওর মালের ক্ষুধাটা আবার আস্তে আস্তে মাথা চাড়া দিয়ে উঠবে। মাল খাওয়ার কি রকম সব উপায় বের করে নিজেই দেখ। তার উপর লাগানোর পর সোনা থেকে রস বের করে গায়ে মাখা তো আছেই। তারপর হাসতে হাসতে বলল, ওকে খাবার না দিলেও বীর্য খেয়ে পেট ভরিয়ে নেবে। এই 3 দিনেই তোর কতবার বেরিয়েছে ভাব একবার। আমি বললাম, আমার তো কোনো অসুবিধে হচ্ছে না। এখন বেশ ভালোই লাগছে। তোমরা আমার সোনার রস খাবে, এর থেকে বেশি সুখ জীবনে আর কি আছে। আমি তোমাদের জন্যে সবসময় সোনা থেকে মাল বের করতে রাজি। আমি যদি সারা জীবন এখানে থাকতাম, শেষ মালের বিন্দুটাও তোমাদের উৎসর্গ করে যেতাম। শিবানী কাকি হাসতে হাসতে বলল, থাক, অনেক হয়েছে। এ যে দেখছি সুমিত্রার দোসর এসেছে। একজন সোনার মালের জন্য পাগল আর একজন রস বের করার জন্যে পাগল। এমন সময় দরজায় কলিংবেল বেজে উঠল। শিবানী কাকি গিয়ে দরজা খুলতেই দেখলাম কাকিমা ঢুকল। ঘড়িতে দেখলাম তখন রাত 10:30।